ভাইস চ্যান্সেলর যেখানে বলে কিছু করতে পারে না সেখানে তাদের সাথে আলোচনার কিছু নেই। এখানে 2-3টা মেয়ে শিক্ষার্থী তারাও পড়ে গেছে, তাদের উপর বুট দিয়ে পর্যন্ত পুলিশ পাড়াইছে। তারা তাদের জায়গা থেকে এক চুলো ছাড় দিবে না। আমরা তখন পুলিশের সাথে কথা বলছিলাম, পুলিশের সাথে কথা বলে যেটা তারা দেখলাম যে ভাইস চ্যান্সেলর আছে, রেজিস্ট্রার আছে, তারা বারবার একটা কথাই বলতেছে যে ডিসিপ্লিনারি কমিটির সাথে বসবে, বসার পরে তারপরে তারা যে কোনো একটা সিদ্ধান্ত নেবে। কিন্তু এমন একটা ইমার্জেন্সি সিচুয়েশনে তারা আগামীকালকে বসতে যাচ্ছে। সকল ইমার্জেন্সি সিচুয়েশনে ইমার্জেন্সি যে কোনো মিটিং করা যায়, বাট তারা ইমার্জেন্সিভাবে কোনো কিছু করতেছে না। উল্টা তাদের একটা কথাই বলতেছে, তারা কোনো কিছু করতে পারে না। তাহলে একটা চ্যান্সেলর হলো রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির পরবর্তী পজিশনটা হলো ভাইস চ্যান্সেলর। ভাইস চ্যান্সেলর যেখানে বলে কিছু করতে পারে না সেখানে তাদের সাথে আলোচনার কিছু নেই। আমাদের এই আন্দোলনের পরবর্তী কর্মসূচি আমরা আপাতত রাস্তা ব্লকেড অবস্থায় আছে এবং এটা অনির্দিষ্টকাল পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত না আমাদের শিক্ষার্থী যারা রয়েছে তাদের বহিষ্কার আদেশ উইথড্র করা হয়। আমরা এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছিলাম, সকাল থেকে অবস্থান করতেছিলাম। অতর্কিতভাবে পুলিশ আমাদের উপর হামলা করছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখানে 2-3টা মেয়ে শিক্ষার্থী তারাও পড়ে গেছে, তাদের উপর বুট দিয়ে পর্যন্ত পুলিশ পাড়াইছে এবং 2-3 জন আমাদের বড় ভাইদের উপরও পুলিশ মাথায় বাড়ে মাথা ফাটাই ফেলছে। ইভেন আমাকে ওই যে আহত করছে, কোমরে বড় হয়েছে। আমার মেডিকেল রিপোর্ট এই যে হসপিটাল থেকে আসছে একটু আগে। কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমাদের ছাত্রদের একাংশ তারা সমঝোতার জন্য মিটিংয়ে ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সাথে কোনো রকম মীমাংসা করতে নারাজ। তাদের জায়গা থেকে এক চুলো ছাড় দিবে না এবং আজকে সকালে তারা পুলিশের একাংশকে লেলিয়ে দিয়ে আমাদের ভাইদেরকে আহত করেছে এবং আমাদের ছাত্রদের যে গণতান্ত্রিক কণ্ঠ তাকে অবরুদ্ধ করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে। তারপর আমরা দাবি ছাড়বো না, আমাদের দাবি না হওয়া পর্যন্ত। তারা অনেক তাদের প্রক্রিয়াগত ব্যাপার দেখিয়েছে যে তাদের এই জন্য লেংদি হবে বা ডিসিশন মেকিংয়ে তাদের সমস্যা হচ্ছে। আমরা এই ধরনের কোনো কথায় আমরা বিভ্রান্ত হব না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না আদায় হবে আমরা রাস্তা ছাড়বো না।